আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আমার ন্যাশনাল কলেজের স্কুল শাখার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটি নতুন টপিকস যেটা তোমাদের অ্যাসাইনমেন্টে কাজে লাগবে, এই জন্য ক্লাসটি একটু লম্বা হতে পারে। তো তোমরা আশা করি ভালো আছো এবং সামাজিক দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে চলছো এবং সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো। যেহেতু তোমরা সচেতন, কেন সচেতন? তোমরা ন্যাশনাল কলেজের ছাত্রছাত্রী, এই কারণে। তো আজকের আমার আলোচনার বিষয় হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির অষ্টম শ্রেণীর বইয়ের অধ্যায় প্রথম আকাইদ। আলোচ্য বিষয় হচ্ছে ঈমান এর তাৎপর্য। আমি আবার ব্যাক করেছি কেন? ধারাবাহিক আলোচনা চলছিল, তো আজকে আবার ব্যাক করতে হলো এই জন্য যে অ্যাসাইনমেন্টের ব্যাপার রয়েছে। অ্যাসাইনমেন্ট যেটা তোমাদের সামনে সরকার কর্তৃক যেটা এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেটি হলো এই যে ইসলামের সাথে ঈমানের সম্পর্ক, তার মানে ঈমান সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। আরেকটি বিষয় হলো কপটতার নিদর্শন এবং নবী রাসূলের মধ্যে পার্থক্য, হাসরের ময়দানে কয় ধরনের শাফাত বর্ণনা হবে। এই চারটি প্রশ্ন রয়েছে যেগুলো অ্যাসাইনমেন্টের ব্যাপারে, সে ব্যাপারে আমরা একটা একটা করে আলোচনা করব। আজকে একটার উপরে আমরা আলোচনা করব এবং সময় সুযোগ হলে এর মাঝখানেই এর মধ্যেই আমরা নির্ধারিত তারিখের মধ্যেই আবার রিপিট করে ক্লাসগুলো নিয়ে অ্যাসাইনমেন্ট লিখে সুন্দর করে জমা দিব। তো আমাদের আজকের বিষয় হলো ঈমান এর তাৎপর্য। ঈমান এটা জটিল একটি বিষয়। ঈমান জটিল একটি বিষয়, জটিল এবং প্রয়োজনীয় অতীব জরুরি। যেমন জরুরি তোমার অ্যাসাইনমেন্টের জন্য, তার চেয়ে কোটি কোটি গুণ জরুরি হলো তুমি একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলমান হিসেবে একটি জানা অত্যন্ত জরুরি এবং ঈমানকে লালন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। তার মানে ঈমান আনার পরেও আল্লাহ পাক বলছেন তোমরা ঈমান আনো, মানে ঈমানদারদেরকে আবার আল্লাহ ঈমান আনার জন্য বলছেন। কেন বলছেন? বিষয়টা কত জটিল বুঝতে হবে। তার মানে স্বাভাবিক ঈমান আনা আর একটু গভীরে যাওয়া। যেমন টুপি পরা মানুষকে আবার টুপি পরতে হবে, দাড়ি রাখা মানুষকে আবার দাড়ি রাখতে হবে, আর সন্ন্যতের মাপকাঠিতে আমল এখলাস করতে হবে। যাই হোক, তাহলে আসি ঈমান কি এটা একটা আলোচনা করি। ঈমান আমরা আলোচনা করছি, ঈমান না? তাহলে ঈমান, এই ঈমান শব্দটির শাব্দিক অর্থ যদি আমরা বলি তাহলে আরবিটা হবে হলো ঈমান। এই হলো ঈমান শব্দটি, এই আমনুন শব্দ থেকে আসছে। আমনুন শব্দ থেকে হলো ঈমান। তাহলে ঈমান শব্দের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ কি হতে পারে? তোমাদের আগে ক্লাসে আমি বলেছি ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আস্থা, স্বীকার এবং নির্ভর, মেনে নেওয়া, শান্ত থাকা ইত্যাদি অর্থে ব্যবহার হতে পারে। আমি শাব্দিক অর্থ তোমাদেরকে বলি। ঈমান শব্দের অর্থ আমরা কি বলবো? প্রথমেই আমরা বলবো ঈমান শব্দের আবিধানিক অর্থ হলো আবিধানিক অর্থ বিশ্বাস স্থাপন করা। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, তারপরে হলো মেনে নেওয়া, অর্থ হয় মেনে নেওয়া, তারপরে হলো, তাহলে ঈমান শব্দের অর্থ প্রথমে আমরা লিখব বিশ্বাস, আস্থা, স্বীকার, নির্ভর হতে পারে, আস্থা হতে পারে, আস্থা, স্বীকার, এগুলো সবই আবিধানিক অর্থে বিশ্বাস স্থাপন করা বা বিশ্বাস
মেনে নেওয়া, আস্থা, স্বীকার এবং মান্যতাও হয়। অনেক সময় মান্যতা শব্দটিও দিয়ে তোমরা লিখতে পারবে। তবে আমরা বিশ্বাস শব্দটাকে প্রথম ধরব, যে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, এটা আমরা প্রথমে বলবো। তো ঈমানের, ইসলামের যে বিশ্বাস, সে বিশ্বাসটা কিসের উপরে বিশ্বাস, কি বিশ্বাস করবে, সেটি হলো যে ইসলামের মৌলিক বিষয় যেগুলি রয়েছে সেই মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। তাহলে পারিভাষিক অর্থে আমরা ওইটাই বলবো যে ইসলামের মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের শাখা রয়েছে, ঈমানের শাখা রয়েছে অনেক, 72টা শাখা আছে। এক হাদিসে আছে 72টা শাখা, আর এক হাদিসে আছে 40টা শাখা, 77টা শাখা ইত্যাদি ইত্যাদি আছে। যাই হোক, তো আমাদের মৌলিক কিছু বিষয়ের উপরে ঈমান রাখতে হবে। সেটি হলো, এক নম্বরে আমরা যদি আসি তাহলে আল্লাহতে বিশ্বাস প্রথম, তারপরে হলো ফেরেশতায় বিশ্বাস, এরপরে হচ্ছে নবী রাসূলের উপরে বিশ্বাস, কিতাবে বিশ্বাস এবং তাকদীরে বিশ্বাস, এরপরে হলো আখিরাত, যেটা মৃত্যুর পরে সেটা বিশ্বাস, এবং পুনরুত্থান দিবসের উপরে বিশ্বাস রাখতে হবে। এটি কিন্তু হাদিস দ্বারা স্বীকৃত রয়েছে। তাহলে 7টি বিষয়ের উপরে আমাদের বিশ্বাস অর্জন করতে হবে। কয়টি বিষয়ের উপরে বলছি? 7টি বিষয়ের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আর যেটি হলো, একটির নাম কি বললাম? একটির নাম বলতেছিলাম যে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা হলেন আমাদের স্রষ্টা, তিনি সকল কিছুই তিনি সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহর প্রতিকে অবশ্যই আমাদের ঈমান আনতে হবে। আমাদের অবশ্যই ঈমানের স্তরগুলো, ঈমানের শাখাগুলো জানতে হবে। তাহলে 7টি বিষয়ের কথা বলেছি। কয়টি? 7টি বিষয়। 7টি বিষয় যদি একটির উপরে যদি আমাদের বিশ্বাস কমতি থাকে তাহলে কিন্তু ঈমান থাকবে না। প্রথমেই হচ্ছে, 1 নম্বর হচ্ছে কার উপরে? 1 নম্বরে হলো আল্লাহ তাআলাতে বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাস। বিশ্বাসটা লিখলাম না। এরপরে 2 নম্বরে হলো ফেরেশতায় বিশ্বাস। ফেরেশতার উপর বিশ্বাস। ফেরেশতার বিশ্বাস মানে হলো ঈমান আনা ফেরেশতার উপরে। 3 নম্বর হলো ফেরেশতা, এরপরে হলো নবী রাসূল, নবী ও রাসূলের প্রতি বিশ্বাস। এরপরে হচ্ছে কিতাবে বিশ্বাস, বিশ্বাস। 5 নম্বরে হলো তাকদীরে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। এরপর 6 নম্বরে মুছে দিই, না হলে তোমাদের আই কন্ট্যাক্ট হবে না, তোমরা দেখতে পাবে না। 6 নম্বরে হলো, 5 নম্বর আমরা তাকদীর বললাম, 6 নম্বর হচ্ছে যেটাকে বলছি, 6 নম্বর হলো আখিরাতে বিশ্বাস। আখিরাতে বিশ্বাস করতে হবে। 6 নম্বর কি? আখিরাতে বিশ্বাস। আখিরাতে বিশ্বাস। 7 নম্বরে পুনরুত্থান দিবস, অর্থাৎ কিয়ামত যেটা বলা হয়, পুনরুত্থান, কিয়ামতে বিশ্বাস লেখা যেতে পারে, অথবা পুনরুত্থানের উপরে বিশ্বাস, কিয়ামত এ বিশ্বাস, কিয়ামতে বিশ্বাস। এই 7টি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং ভিতরে লালন করতে হবে। এই 7টি বিষয় অবশ্যই মনে রাখা। আমি তোমাদের প্রাতিষ্ঠানিক ক্লাসে মুখস্থ করে দিয়েছি, এখনও আবার মুখস্থ করার নিমিত্তে আমি ওইভাবে আবার বলছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে প্রথম হচ্ছে আল্লাহ। আল্লাহ কোথায় আছেন? আল্লাহর অবস্থান হচ্ছে আরশ আজিমে, অনেক উপরে। এই আমাদের এই ভূমণ্ডল পার হয়ে নবমণ্ডল, আকাশ জগৎ পার হয়ে একেবারে গ্লাসকি মহাকাশ পার হয়ে তার উপরে অনেক 7 আসমানের উপরে রয়েছে আল্লাহ তাআলা। আর আরশের উপরে সমসীন রয়েছেন। কিভাবে আছেন সেটা আমরা জানি না, এবং তিনি তার মতো রয়েছেন,
কীরকম আছেন, কিভাবে আছেন, এটা আমাদের জানা নাই। আমরা ওটা আলোচনার বাইরের বিষয়, আমরা জানি না। তা আমরা জানবো যে আল্লাহ তাআলা আরশ আজিমের মালিক, তিনি হলেন রব্বুল আরশিল আজিম, রব্বুল আরশিল আজিম। তাহলে এখন ওখান থেকে তাহলে আল্লাহতে বিশ্বাস প্রথম। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছাকাছি থাকে মাধ্যম, সেটা হলো বান্দার সাথে সম্পর্ক মাধ্যম, সেটা হলো ফেরেশতা। তাহলে আল্লাহ 1 নম্বর, 2 নম্বর ফেরেশতার প্রতি, 3 নম্বর কার কাছে এসেছেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূলের প্রতি। তাহলে 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর ফেরেশতার প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, 4 নম্বর হলো তিনারা কী নিয়ে এসেছেন, কিতাব নিয়ে এসেছেন, সহিফা নিয়ে এসেছেন ইত্যাদির প্রতি বিশ্বাস। এরপরে 5 নম্বরে আমরা বলেছি যে তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। এরপরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস থাকতে হবে। তাহলে আল্লাহ, ফেরেশতা, তারপর নবী রাসূল, কিতাব, তাকদীর, এরপরে হলো কি পুনরুত্থান, যে কিয়ামতের দিবসের উপরেও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের কিন্তু পাট কিন্তু মনে রাখতে হবে। এরপর পুনরুত্থান, সেটার প্রতিও আমাদের ঈমান রাখতে হবে। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব যে একটি একটি করে ব্যাখ্যা স্থাপন করব। যেমন আল্লাহ তাআলার রাসূল বলেছেন, আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনু, তোমরা ঈমান নিয়ে আসো কিসের উপরে? কাদরিহি খৈরিহি মিনাল্লাহি তাআলা ইত্যাদিভাবে বলা আছে। অথবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরিহি ওয়াল কদরিহি ওয়া শাররিহি ওয়া বাসিবাদাল মাউত, এভাবে কিন্তু বলা রয়েছে। যাই হোক, তাহলে আল্লাহতে যে আমরা বিশ্বাস করব, সেই বিশ্বাসের ধরন কীরকম? এখন এই বিশ্বাসে আলোচনা করতে গেলে আমরা অবশ্যই ফেল মারি। কিভাবে ফেল মারি? আল্লাহতে বিশ্বাস কিভাবে করব? প্রথম আসি, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনতে গেলে আল্লাহর প্রতি বিশ্বাস তো সবাই রাখে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে সব ধর্মের মানুষই কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। তবে একমাত্র কেবলমাত্রই ঈমানদার মুমিন মুসলমানরা বিশ্বাস করে কিভাবে? আল্লাহকে অদ্বিতীয় মনে করে, তার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, আর তিনি হলেন আমাদের রব, আমাদের মালিক মানতে হবে, এবং বিধানদাতা, রিজিকদাতা, এগুলো আমাদের মানতে হবে। আর গুণের দিক থেকে সামিউম বাসির, তিনি হলেন সব কিছু শ্রবণ করেন এবং সব কিছু তিনি অ্যাট এ টাইমে দেখেন, শোনেন, এবং মানুষের অন্তরের ভিতরে যে মনের গহীনে ওয়াইনতুবদু মাফি আনফুসিকুম আও তুখফু হাসিবুকুম বিহিল্লাহ, তোমাদের মনের ভিতরে যে গোপন চিন্তা ভাবনা আসে, এই চিন্তা আমরা করার আগেই তিনি বোঝেন। তিনি হলেন আলিমুম বিজাতিস সুদূর। তাহলে আমরা তাকে কিভাবে মানব? প্রথম হচ্ছে একক, অদ্বিতীয়, এ বিষয়ে আমরা মানব। প্রথম আল্লাহতে যদি বিশ্বাস আমরা আনি, তাহলে আল্লাহতে যদি বিশ্বাস আমরা আনি, তাহলে কি করব? মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনলে আমরা মনে করব তিনি হলেন রব, তিনি আমাদের রব। এই রব মানে হলো পালনকর্তা, লালন। 2 নম্বরে যদি তিনি ক্ষমতা, যদি মনে করো ক্ষমতা, তিনি হলেন সর্বত ক্ষমতার মালিক, তিনি সব কিছুর মালিক, আর তিনি কারো মুখাফিকি নন। যেমন সূরা ইখলাসে আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিকি নন। তিনি একাই সব কিছু করেন, গোটা আলাম, গোটা জগৎ তিনি একাই সৃষ্টি করেছেন, আর শুধু তার শক্তি দিয়েও করেন। তিনি শুধু বলেছেন তার কুদরতি জবান দিয়ে, কোন ফায়াকুন, গেট করে সব আসমান জমিন সব তামাম মাকলুকাত সৃষ্টি হয়েছেন। তাহলে কত পাওয়ার, কত ক্ষমতা, কত পাওয়ারের মালিক তিনি, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলে আল্লাহতে আমরা প্রথম রব মানতে হবে, ক্ষমতার দিকে মানতে হবে। আর যদি গুণ দেখো, গুণ যেটাকে গুণের দিক থেকে সেফত বলা হয়, সেফতে আমরা দেখি তিনি সামিয়ম, তিনি শ্রবণ করেন। তবে আমাদের মতো কান কিন্তু আল্লাহর না। আল্লাহ তাআলার কানের, যদি কান থাকতো আমাদের মতো, তাহলে কানের মুখাপেক্ষি হয়ে যেতেন। যদি চোখের কথা বলি, চোখের মুখাপেক্ষি হয়ে, যেমন কান না থাকলে মানুষ শুনবে না, চোখ না থাকলে মানুষ দেখবে না, তাহলে মানুষ কিন্তু চোখের মুখাপেক্ষি। আল্লাহ তো চোখের মুখাপেক্ষি নন, আল্লাহ ফেরেশতার মুখাপেক্ষি নন। আল্লাহর বিশেষ প্রক্রিয়া, আল্লাহ তাআলার সেই কুদরত কীভাবে দেখেন আমরা জানি না, তবে তিনি আলিমুম বিজাতিস সুদূর। তাহলে আল্লাহতে বিশ্বাস কিন্তু এইভাবে আমরা রাখব। তাকে রব মানতে হবে,
তারপরে ক্ষমতার দিকে আলোচনা করতে হবে, গুণ আলোচনা করতে হবে এবং তার পাওয়ার শক্তি ইত্যাদি আমরা আলোচনা। এইভাবে কেবলমাত্র মুসলমানরা বা ইমানদাররা বিশ্বাস করে। তাহলে আল্লাহতে বিশ্বাস 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আমরা আলোচনা করব কিসের উপরে বিশ্বাস? 2 নম্বরে হলো ফেরেশতার উপরে বিশ্বাস। 2 নম্বরে হলো ফেরেশতা, যেটা তোমাদের বইতে লেখা আছে ফেরেশতা, ফেরেশতার উপর বিশ্বাস, ঈমান, ফেরেশতার উপরে ঈমান, ফেরেশতার উপর ঈমান। তো এই ক্ষেত্রে আমরা কি করব? তো ফেরেশতা তো অন্য ধর্মের লোকেরাও মানতে পারে। যারা যারা শরীক হয়েছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যারা শরীক হয়েছে বা শুনছে বা পরে দেখবো সবার প্রতি ধন্যবাদ। তো ফেরেশতার প্রতি ঈমান কীভাবে আনতে হবে? ফেরেশতা এক মহা শক্তিশালী, যত শক্তিশালী হোক আল্লাহর চেয়ে তো আর বেশি শক্তিশালী নয়। তো ফেরেশতাদের সৃষ্টিগত দিকটা আমরা আলোচনা করব, যে ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। কিসের তৈরি? ফেরেশতা 1 নম্বরে আমরা সৃষ্টির কথাটা বলবো। সৃষ্টি লেখার সময় এই সৃষ্টি কিভাবে হয়েছে, তারা হচ্ছে কিসের তৈরি? নূরের তৈরি, নূরের। যেমন মানুষ হচ্ছে মাটির তৈরি, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, আর জিন সম্প্রদায় এগুলো হচ্ছে আগুনের তৈরি। তাহলে মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আর জিন সম্প্রদায় কিসের তৈরি? আগুনের তৈরি। তাহলে সৃষ্টির দিকটা আমরা আলোচনা করব। এবং তাদের মধ্যে রয়েছে অদৃশ্য শক্তি, তারা অদৃশ্য তাদের দেখা যায় না, তবে তারা দৃশ্যে আসতে পারেন এবং আল্লাহর হুকুমে তারা রূপ ধারণ করতে পারেন। তাহলে ইচ্ছা করলে আল্লাহর হুকুম যদি থাকে তাহলে ফেরেশতারা কি করে? আকৃতি ধরতে পারে। এবং তাদের কর্ম কি? কর্ম হচ্ছে আল্লাহর আদেশকে মান্য করা, আরেকটা কি? আল্লাহর জিকির, তসবিহ, তাহলিল পড়া। তাহলে 3 ধরনের কর্ম আমরা পেয়ে গেলাম। একটা হলো আল্লাহর আদেশ মান্য করবে, সদা নিয়োজিত রয়েছে আল্লাহর আদেশ মানার জন্য এবং কর্মে সদা কর্মে ব্যস্ত থাকবে, আর আল্লাহর জিকির করবে এবং তসবিহ তাহলিল পড়বে। তাহলে অদৃশ্য হওয়ার ক্ষমতা কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছেন। আর সেই ফেরেশতাদের কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতাদের মধ্যে আবার যত কোটি ফেরেশতাই থাকুক না কেন, সে সংখ্যা আল্লাহ রাসূল আমাদের বলেন নাই, কোরআনে বলা নাই। তো ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হচ্ছে প্রধান। কয়জন? প্রধান হচ্ছে 4 জন ফেরেশতা। 4 জন ফেরেশতা হচ্ছে প্রধান। প্রধান কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। 4 জন ফেরেশতা, 4 জন ফেরেশতা হলো প্রধান। কয়জন? 4 জন। 1 নম্বর ফেরেশতা, যদি সম্মানিত ফেরেশতা 4 জন। 1 নম্বর হলো জিব্রাইল। লেখার দরকার আছে কিনা দেখি। জিব্রাইল আলাইহিস সালাম। তারপরে হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাম। এরপরে হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এরপরে হযরতে আজরাইল আলাইহিস সালাম। তাহলে কয়জন ফেরেশতা? 4 জন। 1 নম্বর হলো জিব্রাইল আর হলো ইসরাফিল। বানানটা এইভাবে লিখলে ভালো হবে তোমাদের, ইসরাফিল আলাইহিস সালাম। তাহলে যে হযরত শব্দ তোমরা লিখে নিও, লেখার সময় হযরত অবশ্যই দিতে হবে, সম্মানিত ফেরেশতা এই জন্য। তো জিব্রাইল একজন, মিকাইল একজন, ইসরাফিল একজন, আর হলো আজরাইল। এই 4 জনের আবার ভিন্ন ভিন্ন দায়িত্ব আল্লাহ দিয়েছেন। জিব্রাইলের দায়িত্ব হলো আল্লাহর ওহী নিয়ে আসা, নবী রাসূলের কাছে বার্তাবাহক হিসাবে নিয়ে আসতেন। ইনি আদম আলাইহিস সালামের কাছে নিয়ে আসছিলেন, নূহ আলাইহিস সালামের কাছে নিয়ে আসছেন, ইব্রাহিমের কাছে নিয়ে আসছেন, ঈসার কাছে, মুসার কাছে, এবং সর্বোপরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও ইনি বার্তা নিয়ে আসতেন। তার নাম কি? জিব্রাইল, আল্লাহর দূত বলা হয়। মিকাইলের কাজ কি? মিকাইলের কাজ হচ্ছে দায়িত্ব, তিনি মেঘ পরিচালনা করার দায়িত্ব নিয়োজিত রয়েছেন। আর ইসরাফিলের কাজ হচ্ছে তিনি একটি সিংহা হাতে করে রেখেছেন, যেটা ফুৎকার দিলে কিয়ামত ঘটে যাবে, পৃথিবীর সব মানুষ মারা যাবে, পুনরুত্থানে কিয়ামত ঘটবে তার সিংহা ফুকের মাধ্যমে। এটা আল্লাহর নির্দেশে অপেক্ষায় করতেছেন।
নাম্বার 4 হলো আজরাইল। আজরাইলকে তো তোমরা চেনো। আজরাইলটাকে, আজরাইল হচ্ছে মানুষের জান কবজ করে, মানে মানুষ, পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করবেন, রূহ কবজ করবেন, তার নাম হলো হজরত আজরাইল আলাইহিস সালাম। এই ছিল হচ্ছে ফেরেশতার প্রতি ঈমান, এভাবে ঈমান আনতে হবে। এখন আমরা আলোচনা করব 3 নম্বরে হলো কিতাবে বিশ্বাস। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব সমূহের উপরে বিশ্বাস, শুধু একটি কিতাব নয়। তাহলে 3 নম্বর আলোচনার বিষয় হচ্ছে কিতাবে বিশ্বাস। কিতাবে বিশ্বাস। কিতাবে বিশ্বাস বলতে কিতাব সমূহের উপরে বিশ্বাস, শুধু একটি কিতাব আমাদের পাক কালামের উপরে আল্লাহর কিতাব যে আসমানি কিতাব দিয়েছেন সেটার উপরে বিশ্বাস, তাই নয়। কিতাব কাকে বলা হয়? মহান আল্লাহ তাআলার বাণীর সমষ্টিকে বলা হয় কিতাব। আই রিপিট, আল্লাহ তাআলার বাণীর সমষ্টিকে বলা হচ্ছে কিতাব। এই কুতুবিহি, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কুতুব মানে হলো কিতাবের বহুবচন। শুধু কিতাব নয়, কিতাব সমূহের উপরে বিশ্বাস। এই কিতাব হচ্ছে আল্লাহর বাণী। এই আমাদের সেই সর্বোপরি আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত কিতাব বা সহিফা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকলের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম কিন্তু ঈমান। এরপরে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, সেই কোরআনের প্রত্যেকটি আদেশ নিষেধ, হালাল হারাম এবং জায়েজ নাজায়েজ সমস্ত কিছুর উপরে আপনার ঈমান থাকতে হবে, সঠিক মনে করতে হবে। যদি আমি মনে করি আল্লাহর এই আয়াতটা আসলে ঠিক হলো না, তো আমার ঈমান শেষ হয়ে গিয়েছে, আমার আর তখন ঈমান থাকবে না। তাহলে আল্লাহর বাণীর সমষ্টিকে কি বলা হয়? কিতাব বলা হয়। তো এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আদেশের কথা বলেছেন, নিষেধের কথা বলেছেন, হালাল কথা হারামের কথা বলেছেন, ব্যবসার কথা বলেছেন, বাণিজ্যের কথা বলেছেন, সুদের কথা বলেছেন, সব কিছু ডিটেলস বর্ণনা করা হয়েছে। বৈবাহিক জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, এমনকি রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন কেমন হবে, সব কিছুই এই কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর এটা আসমান থেকে আসছে বলে একে কি বলা হয়? আসমানি কিতাব। তাহলে কিতাবকে কি বলা হচ্ছে? আসমানি কিতাব বলা হয়। আসমানি কিতাব বলা হয়। আসমানি কিতাব কেন? এগুলো আসমান থেকে আসছেন, আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন, এই জন্য এগুলোকে বলা হয় আসমানি কিতাব। তো আসমানি কিতাবের মধ্য থেকে সব কিছুর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এখন এই কিতাবের মধ্যে আবার শ্রেষ্ঠ রয়েছে। শ্রেষ্ঠ কিতাব কোনটি সেগুলো বলা আছে। তো কিতাবের মধ্যে যেমন ফেরেশতার মধ্যে 4 জন শ্রেষ্ঠ, কিতাবের মধ্যে 4টি কিতাব, 104খানা কিতাব আছে, তার মধ্যে 4টি শ্রেষ্ঠ। একটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাবের নাম হলো ইনজিল। মুসা আলাইহিস সালামের উপর নাজিল কিতাবের নাম হলো তাওরাত। দাউদ আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাবের নাম হচ্ছে কি? তাওরাত। জবর। এবং বিশ্বনবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ এবং অন্যতম মহামানব এবং তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে নাজিল হয়েছে কিতাব। সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এইটা হলো এইভাবে কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস, অর্থাৎ কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে। তাহলে এবার আমরা আসব যে 3 নম্বর গেল 4 নম্বর। 4 নম্বর কি? 4 নম্বর হলো নবী রাসূলের প্রতি বিশ্বাস। 4 নবী রাসূলের প্রতি ঈমান বা বিশ্বাস। নবী রাসূলের প্রতি ঈমান বা বিশ্বাস। তো সেক্ষেত্রে নবী রাসূলের প্রতি ঈমান আনলাম, হ্যাঁ নবী আসছিল মুসলমানদের প্রতি, এতটুকুন বললে হবে না। নবীকে মাসুম মনে করতে হবে। নবীরা কখনো মিথ্যা বলেন নাই এবং গুনাহ করেন নাই, কোনোভাবেই তারা একটি মিথ্যা বলেন না, একটি গুনাহ করেন না। এভাবে করে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মেসেজ না আসে।
তাই একজন কবি বলেছেন যে মোহাম্মদ হর গজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হর গজনা গুপ্তা তানা গুপ্তা রব্বিল জলিল, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ জিব্রাইল না বলেন, জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত রব্বুল আরশিল আজিম মহান আল্লাহ যতক্ষণ কথা বলেন না, কোনো আদেশ না দেন ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন না। আর এই নবী রাসূল কেন আসছে? নবী রাসূলরা এসেছিলেন মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য। এই তাদের অনুকরণ করলে, তাদের কথা মানলে, তাদের পথ মতো চললে দুনিয়া এবং আখিরাতে শান্তি হবে এবং কল্যাণের পথ তোমরা দেখতে পাবে। এবার আমরা আসবো হচ্ছে আর নবী রাসূলদের মধ্যেও আমরা দেখছি যে শ্রেষ্ঠ নবী রয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী রাসূলের সংখ্যাও কিন্তু ওইভাবে বলা নাই, তবে আমরা যতটুকু ধারণা পাই আদম আলাইহিস সালাম থেকে হযরত শব্দটা লিখে দিই, হযরত, হযরত মানে কি সম্মানিত, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের প্রতি আমাদের ঈমান আনতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা জানতে পারলাম যে প্রথম নবী হযরত আদম এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি হলো নবী রাসূলের প্রতি আমাদের বিশ্বাস এবং ঈমান। এবার আসবো আমরা আখিরাতের প্রতি বিশ্বাস, আখিরাত। এবার 5 নম্বর কি বললাম? আখিরাতের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি ঈমান বা বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এখন আমরা মনে করি আখিরাত মানে হলো মরণের পরে কবরে যাব, কবর থেকে আবার হাসরের ময়দানে উঠব, এইটাই মনে হয় আখিরাত। না তো, আখিরাত হচ্ছে যখন তোমার প্রাণটা ওষ্ঠগত হয়ে প্রাণটা যখন বের হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু থেকে শুরু করেই আখিরাত শুরু হবে, মৃত্যু থেকে কিন্তু আখিরাতের জীবন শুরু হবে। ফাহাল গার যখন তোমার গড়গড় আওয়াজ শুরু হবে ওখান থেকে আখিরাত শুরু হবে। তাহলে আখিরাতের বিশ্বাস তো রাখতেই হবে। আখিরাতের বিশ্বাস রাখতে গেলে আমাকে অবশ্যই, যদি আখিরাতের প্রতি আমার বিশ্বাস থাকে, আখিরাত বা পরকাল, তাহলে সেই পরকালের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে মানুষ কখনো ওই ধরনের পাপ করতে পারবে না। তো কাজেই আখিরাতকে স্মরণ আছে বা আখিরাতকে আমার ভিতরে সেটিং যদি হয় বা ফিটিং যদি করি আখিরাতকে, তাহলে এই দুনিয়ায় কিন্তু আমরা পাপাচারে লিপ্ত হতে পারবো না, পরের টাকা পকেটে নিয়ে রাহাজানি করতে পারবো না, ভুল ইনফরমেশান দিতে পারবো না। আমরা হকের ব্যাপারে অ্যালার্ট থাকলেই বোঝা যাবে আমার আখিরাতের প্রতি বিশ্বাস আছে। কারণ আমার একজন মালিক রয়েছে, ওই যে প্রথম বলেছি রব মানতে হবে, সে রবের কাছে কিন্তু একদিন দেখা দিতে হবে আমাকে। 2 নম্বরই করার কোনো সুযোগ এই দুনিয়ায় থাকবে না যদি আখিরাতে বিশ্বাস থাকে। এবার আমরা আসি, তাহলে আখিরাত শব্দের অর্থ কি বুঝলাম? যে পরকাল, শেষ বিচারের দিনকে বলা হচ্ছে আখিরাত। এবার আসি তাকদীরের প্রতি বিশ্বাস। 6 নম্বরে কি বললাম? তাকদীর। 6 নম্বরে আমরা দেখছি তাকদীরের প্রতি বিশ্বাস। এই তাকদীর মানে হলো কি? নির্ধারিত। তাকদীর মানে কি? নির্ধারিত। ভালো মন্দ সব কিছু নির্ধারিত রয়েছে। মানুষ যদি কখনো কোনো কাজ হলো না, কোনো কাজ করার পরে কারে রেজাল্ট পাচ্ছে না, মানুষের কাজ হচ্ছে কর্ম করা, আর রেজাল্টের মালিক হচ্ছেন আল্লাহ। এখন মনে করো দুইজন ব্যক্তি দুইজনে সমানভাবে ব্যবসা শুরু করছে, ব্যবসা করতে 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 একজন লস খেয়েছে। তাহলে এই যে কর্মটা ঠিক আছে, তা দুইজনেরই ঠিক আছে, কিন্তু রেজাল্টের মালিক আল্লাহ। দুইজনই সমানভাবে পড়াশোনা পড়াশোনা করতে করতে দেখা গেল একজনের রেজাল্ট একটু ভালো হয়েছে, একজন গোল্ডেন পেয়ে গেছো, একজন A+ বা তার কম, এটাও কিন্তু এই রেজাল্টটা আল্লাহর হাতে। এই জন্য নির্ধারিত থাকলেও আমাদের ধৈর্য থেকে যেন আমরা ধৈর্যচ্যুত না হই, কারণ আমার তাকদিরে আছে, তো সেটা হয়েছে, আমরা ওইভাবে ঈমান রাখবো। আমার ধৈর্যচ্যুত না হওয়া, বিপদে পড়লে আমরা ঈমানটা ওইভাবে রাখবো যে আমার তকদিরে ছিল এটা হয়েছে, এটা আমরা মেনে নেব। এক্ষেত্রে ভালো এবং মন্দ দুটোই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ভালোটাও আল্লাহর পক্ষ থেকে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে আসে, মিনাল্লাহি তাআলা। এটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এবার আমরা আলোচনা করব হচ্ছে
কিসের উপরে? 7 নাম্বার মৃত্যুর পুনরুত্থান দিবস। মৃত্যুর পরের যে একটি জীবন রয়েছে, অর্থাৎ ডে অফ জাজমেন্ট আমি বলে থাকি, ডে অফ জাজমেন্ট, কিয়ামত বা পুনরুত্থান দিবস যেটা রয়েছে তার উপরে বিশ্বাস রাখতে হবে, যা আমার জীবনের সমস্ত কাজ আখেরাতের দিন পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এই হিসাবের কথা মনে রাখতে হবে। আমাকে আখেরাতে দাঁড়িয়ে প্রত্যেকটি কাজের ব্যাপারে হিসেব দিতে হবে। যেমন আল্লাহ বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমাদের দুইজন ফেরেশতা রয়েছে, সব কিছু তোমাদের দিতে হবে। এখন এটার ব্যাপারে যেমন পুরুষের ব্যাপারে যেমন শালীনতা রয়েছে, মহিলাদের ব্যাপারেও শালীনতা রয়েছে। সব ক্ষেত্রে তোমরা দেখতে হবে, ভালো মন্দের সব কিছু কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা বিশ্বাসের ব্যাপারটা কিন্তু ওইভাবে রয়েছে। এখন তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু বলা হয়েছে ঈমান এর উপরে আলোচনা এবং ইসলামের প্রতি আলোচনা। এখন ইসলামের প্রতি আলোচনা করতে গেলে আসলে ব্যাপক আলোচনা করা যায়। তো অ্যাসাইনমেন্ট সরকার নির্ধারণ করতে পারতো 2 লাইনে শেষ করা যায়, ওটা তো অ্যাসাইনমেন্ট হবে না। অ্যাসাইনমেন্ট শব্দটা তোমরা আলোচনা মানে বলবে। অ্যাসাইনমেন্ট বাংলা লিখতে পারো, লেখা দেখছি তোমাদের ইয়েতেও অ্যাসাইনমেন্ট বাংলায় হতে পারে, কিন্তু ইংরেজি হলো অ্যাসাইনমেন্ট শব্দ। তো যাই হোক, এখন ইসলাম এবং ঈমান। ইসলাম কাকে বলা হয়? ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, মান্যতা। আর ঈমান মানে হলো বিশ্বাস, আস্থা। এইটা মানতে হবে। স্যার কি ক্লাস আছে? ক্লাস আপনার? তো এই ঈমান এবং ইসলামের মধ্যে একটা পার্থক্য দেখাই দিবে। 2টা প্রশ্ন তোমাদের একসাথে করে এটা অ্যাসাইনমেন্ট আকারে 2টাই ঈমান শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ ব্যাখ্যা করবে এবং ইসলামটা ওইভাবে মানবে। যে বললাম যে আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো বিশেষভাবে। যেমন ঈমানের শর্ত হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী কাজ করা। তাহলে সেই অনুযায়ী কাজটা হলো ইসলাম। আত্মসমর্পণ করতে হবে আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, এবং তোমার কর্মটা যেন ইসলামের আত্মসমর্পণ। আল্লাহ যে মালিক, তার কাছে আত্মসমর্পণের মনটা ভিতরে নিয়ে ইসলামের আমল কর। যেমন একটি গাছের মূল শিকড় হচ্ছে ঈমান, আর শাখা প্রশাখা হলো ইসলাম। মূল শিকড়টা হলো ঈমান এবং শাখা প্রশাখা হলো ইসলাম। প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস আমি নিব। আগামী ক্লাসের জন্য তোমরা তৈরি থাকো। আগামী ক্লাস তোমাদের নেওয়া হবে হাসরের ময়দানে শাফাআতের উপরে। শাফাআত সে বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো। আল্লাহ তোমাদের রহমত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।